এদিকে তীব্র গ্যাস সংকটে দুর্ভোগের পাশাপাশি আর্থিক চাপও বাড়ছে শ্রমজীবী পরিবারগুলোর। খাবার রান্না করতে গিয়ে ভরসা করতে হচ্ছে লাকড়ির উপর। দিনের বেশিরভাগ সময় ফিলিং স্টেশনেই কাটাতে হচ্ছে চালকদের। এতে কমছে আয়, বাড়ছে ঋণের বোঝা। উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কলকারখানায়। অনিশ্চয়তায় ভুগছেন কারখানার মালিকরা। জ্বলছে না গ্যাসের চুলা, তাই বাধ্য হয়ে লাকড়ির চুলায় রান্না সারতে হচ্ছে সাভার আশুলিয়ার বাসিন্দাদের। শ্রমজীবী পরিবারগুলো বলছে এতে প্রতিদিনের রান্নার খরচ বাড়ছে। একাধিকবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো সুরাহা পাননি বলেও অভিযোগ তাদের। লাকড়িও পাওয়া যায় না, 8টা-10টা ভাড়াটিয়া এই একটা চুলায় রান্না করা লাগে, আবার মাস শেষে আবার গ্যাস বিলও দেওয়া লাগে। আমাদের অনেক কষ্ট, খাওয়া দাওয়া একবেলা খাইলে 2 বেলা খাইতে পারি না এই গ্যাসের কারণে। আমাদের তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে শিমুলতলা অফিসে ঘেরাও কর্মসূচি, তারপরে আমরা মানববন্ধন, আমরা ওখানে গেছি, যোগাযোগ, তারা বলতেছে আসতেছে, ঠিক করতেছি, এইভাবেই চলতেছে। চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। চালকরা জানান আয় কমায় জমানো টাকা থেকেই শোধ করতে হচ্ছে মালিকের পাওনা। ডেইলি কামাই করে ডেইলি খাই, আমাদের তো বাল বাচ্চা আছে, আমাদের ছেলে সন্তান আছে, তাই আমরা যদি নিজেও খাইতে না পারি, কোম্পানিও দিতে না পারি, বাল বাচ্চারা কীভাবে চালাই বলেন। এখন তো আমরা যে বেকার অবস্থা থাকতেছি, কোম্পানি ইনকাম কম নাই, গ্যাসও পাইতেছি না, আমাদের দুঃখ কেউ বোঝার মতো নাই। এই সংকট ছড়িয়ে পড়েছে নারায়ণগঞ্জের শিল্প কারখানায়ও। উৎপাদন কমে যাওয়ায় বাতিল হচ্ছে রপ্তানি আদেশ। গ্যাস না হলে আমাদের ডাইং হচ্ছে না, আর ডাইং যখন না হয়, ফ্যাব্রিক যখন নাকি ডাইং না হয়ে আমাদের গার্মেন্টসে না ঢুকবে, আমাদের কিন্তু সুইং লাইনে বন্ধ হয়ে যাবে। এই যে সংকটগুলির কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অর্থাৎ আমার একটা শিপমেন্ট যদি এয়ারে চলে যায়, তাহলে দেখা যাবে যে টোটাল ভ্যালুর 50-60% আমার নাই। গ্যাস সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে তা বলতে পারছে না তিতাস কর্তৃপক্ষ। রিজভী হাবিব, স্টার নিউজ।